হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। মোটামুটি ডিবেট হবে আজকে, ঠিক আছে? রাইড কম্প্যারিজন করবো অল নিউ 2024 টিভিএস অ্যাপাচে RTR 164V উইথ রাইড মোডস ইউএসডি মডেলের সাথে 2024 বাজাজ পালসার N160 ইউএসডি মডেল। দুটোই 160 সিসির বাইক, দুটোতেই ইউএসডি আছে, ওখানে অয়েল কুল আছে, এখানে অ্যাকচুয়ালি এয়ার কুল কিন্তু অয়েল কুল পাওয়া যেতে পারে, ঠিক আছে? সো এই যে রাইড কম্প্যারিজনটা আজকে আমরা করবো, এটা মেন ডিসকাশন করবো যে এই ইউএসডি মডেলের জন্যে ইউএসডি যেহেতু দুটো বাইকেই আছে, চালানোর সময় আপনি কী ডিফারেন্স বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে ব্রেকিং কীরকম, অ্যাক্সেলারেশন, সব কিছু ব্যাপারে ইন ডেপথ একটা ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই যে অয়েল কুল বা এয়ার কুল, ঠিক আছে, কোনটা আপনার জন্য কেনা ঠিক হতে পারে। এখানে Apache 164V ইউএসডি মডেল নাকি N160 ইউএসডি মডেল। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি টিভিএস বা যদি আপনি এখানে বাজাজ কেটিএম প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন শেয়ার করতে চাইবো, সো দ্যাট মেন ডিফারেন্সেসগুলো যেন আমি আপনাদেরকে এখানে বলে দিতে পারি। দেখুন, সবথেকে প্রথমে প্রাইসের ব্যাপারটা বলি। N160 মোটামুটি 1,73,000 থেকে 76,000 পর্যন্ত পাবেন, এরিয়া ওয়াইজ একটু ডিফার করবে। অ্যান্ড দেন Apache যদি দেখেন 1,71,800। তো দুটোর মধ্যে বলতে পারেন 2 থেকে 4,000 টাকার প্রাইস গ্যাপ আছে। এবার আপনাদের এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকলে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার দুটোতেই কিন্তু আপনি এলইডি হেডল্যাম্প পাচ্ছেন, কিন্তু বলতে পারেন N160তে প্রজেক্টর আছে, যেটা আপনি এখানে Apacheতে পাচ্ছেন না। এখানে কিন্তু বাল্ব আছে, ইন্ডিকেটারগুলো, এখানে আপনি এলইডি পাচ্ছেন। অ্যান্ড দেন দুটোতেই বলতে পারেন গোল্ড কালার, কিন্তু এখানে শ্যাম্পেন গোল্ড কালার N160, আর এখানে মোটামুটি বলতে পারেন 35mm এর এখানে ইউএসডি আছে, এখানে 37mm, যেটা টিভিএস নিজেই তৈরি করছে। এখানে 90 সেকশনের টায়ার, এখানে 100 সেকশনের টায়ার, দুটোতেই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস আছে। N160তে 300mm এর ব্রেক ডিস্ক, এখানে আপনি 270mm এর ব্রেক ডিস্ক পাচ্ছেন, পেডাল ডিস্ক, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। এবার এগুলো আগে আমরা টেস্ট করবোই, কিন্তু ইঞ্জিনের ব্যাপারটা যদি বলা হয় তাহলে এখানে 159.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4 ভ্যালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আপনি পাচ্ছেন। 4 ভ্যালভ, মনে করে দেখবেন 4 ভ্যালভ। অ্যান্ড দেন এখানে কিন্তু এয়ার অয়েল কুল আছে। এবার তিনটে মোড আছে, স্পোর্ট, আরবান অ্যান্ড দেন রেন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন হচ্ছে 17.55, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.73, যেটা কি আরবান আর রেন মোডে কমিয়ে দেওয়া হয়, সো দ্যাট ওখানে যেন আপনি মাইলেজটা বেটার পান, ঠিক আছে? এবার ইঞ্জিন কাউল যদি দেখেন যথেষ্ট ভালো আপনি এখানে পাচ্ছেন, আর এখানে আপনি জিটিটি টেকনোলজি সেটাও পাবেন, যেটাকে আগে আমরা টেস্ট করেও দেখবো। আচ্ছা, এরপরে এখানে যদি দেখেন, এখানে আপনারা 163.8cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভ্যালভ, ঠিক আছে? এয়ার কুল 2 ভ্যালভ, যেটা আপনি এখানে অয়েল কুল 4 ভ্যালভ পাচ্ছিলেন। সো এয়ার কুল 2 ভ্যালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। অয়েল কুলিংয়ের আলাদাভাবে একটা বলতে পারেন যে 4-5 হাজার টাকা কমের একটা আপনি এখানে ভেরিয়েন্ট পেয়ে যাবেন। অ্যান্ড দেন পাওয়ারটা যদি দেখেন একটু কম, ওখানে 17.55 ছিল, এখানে 16 আছে, ওখানে 14.73 নিউটন টর্ক ছিল, এখানে আপনারা 14.6 নিউটন টর্ক পাচ্ছেন। ইঞ্জিন কাউলটা কিন্তু এখানে যথেষ্ট ভালো, আর এখানে কিন্তু আপনি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন, যেটা আপনারা এখানে জিটিডি পাচ্ছিল। সো দুটোর মধ্যেই প্লাস আছে, ঠিক আছে? কী কী আছে বলে দিচ্ছি। এবারে দুটোকে আমরা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড দেন জিটিডি দুটোই আমরা টেস্ট করেও দেখবো। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি এখানে বলে দিই, বলতে পারেন N160তে আপনি এখানে আন্ডারবেল এক্সস্ট পাচ্ছেন, আর এখানে কিন্তু আপনি বুল পাপ এক্সস্ট পাচ্ছেন। চলুন তাহলে এবার দুটোরই যে আওয়াজ সেটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে স্টার্ট করি উইথ বলতে পারেন Apache 160। Apache আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন। এবার চলুন তাহলে আপনাদেরকে আমি এখানে N160 আওয়াজটা শুনিয়ে দিই। দুটো আওয়াজই আপনারা শুনে নিয়েছেন। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটা বেটার লাগলো। কিন্তু টায়ার যদি দেখেন, দুটোতে 130 সেকশনের টায়ার আছে, কিন্তু Apache দেখেন এটা রেডিয়াল টায়ার উইচ ইজ নোন ফর ইটস বেটার গ্রিপ। সো এটাও আগে আমরা দেখবো চালানোর টাইমে। ওখানে আপনারা 230mm এর ব্রেক ডিস্ক পাচ্ছিলেন N160তে, এখানে 240mm, আর দুটোতেই কিন্তু আপনারা বলতে পারেন যে এই অ্যাডজাস্টেবল মনোশক যে ব্যাপারটা আছে, এটা আপনারা কিন্তু দুটো বাইকেই পাচ্ছেন। এখানে আপনারা সিট 800mm এর পাচ্ছেন, ওখানে 795, কিন্তু ওখানে স্প্লিট সিট, এখানে নর্মাল সিট। কুশিংয়ের ব্যাপারটা আগে বলবো, কিন্তু হাইট যদি আপনার 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন, চাপ হবে না। RTR আপনি এখানে 12 লিটারের ট্যাঙ্ক, N160তে মোটামুটি 14 লিটারের ট্যাঙ্ক, আর দুটোতেই 40 থেকে 45 পর্যন্ত মাইলেজও কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে আপনাদেরকে যেটা বলবো
সেটা হচ্ছে অ্যাবাউট গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখানে এনমো 60তে 165 mm আর এখানে আপনি 180 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন। আর তারপরে যদি ওয়েট দেখেন 146 কেজি অ্যান্ড এনমো 60তে 152 কেজি অ্যাপ্রক্সিমেটলি, উইচ ইজ 6 কেজি বলতে পারেন লাইটার when compared to Nmo 60 in Apache 164V। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি এখানে হ্যান্ডেল বারটা দেখাই, এখানে দেখুন একটু ভেতরের দিকে আসছে, কিন্তু এটা কিন্তু একটু চওড়া আর বেশি সোজা বলতে পারেন। আচ্ছা, দুটোতেই কিন্তু আপনি এখানে ব্লুটুথ এনেবল যে মিটার কনসোল দুটোতেই আমরা পাবো, কিন্তু এখানে আমরা মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছি, যেটা আমরা ওখানে পাচ্ছিলাম না। অ্যান্ড দেন 10 বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, ঠিক আছে, আরও অনেক কানেক্ট ফিচার আমরা দুটো বলতে পারেন কনসোলে ইউজ করতে পারবো। এখানেও বাজাজের রাইট কানেক্ট অ্যাপ আছে, এখানেও আপনি স্মার্ট কানেক্ট অ্যাপ টিভিএসের পেয়ে যাবেন। আর তার সাথে যদি দেখেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনারা এখানে দুটো বাইকেই মোটামুটি বলতে পারেন যে পেতে পারেন। আর এখানে 3টে মোড আছে, স্পোর্ট, আরবান অ্যান্ড রেন মোড, ওটা আপনাদেরকে অলরেডি বলেছি। এই যে বলতে পারেন হাই বিম, লো বিম, পাস লাইট, টগল করার জন্য এম এর বাটন, টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না, কিল সুইচ, অ্যান্ড দেন বলতে পারেন এখানে প্রজেক্টরটাকে অন অফ করা সুইচ, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ড আপনাদেরকে আমি এখানে অলরেডি শুনিয়েছি। অ্যান্ড দেন এখানে যদি আপনারা আসেন, এটাকে আগে অফ করে দিই, এই যে পাস লাইটের সুইচ, অ্যান্ড দেন এখানে বলতে পারেন হাই বিম, লো বিম, এটাকে অপারেট করার জন্য ব্লুটুথ অপারেট করার জন্য আই বাটন, টার্ন সিগন্যাল, হর্নটা এখানে একটু লাউডার বলতে পারেন, এখানে ইঞ্জিন কিল সুইচ, এখানে এই যে মোডটা আছে, মোডটাকে সুইচ করার জন্য বলতে পারেন মোড বাটন আছে। আর এখানে যদি হেডল্যাম্পের সাথে ডিআরএলটাকে অন অফ করতে চান, বাটনটা আছে, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি অলরেডি এখানে শুনিয়েছি। এবার রিয়ার ভিউ মিরারটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে ওটা আপনাদেরকে আমি আগে চালানোর টাইমে বলবো। আর বন্ধুগণ, এবার এখানে যে রাইড কম্প্যারিজনটা এটা শুরু করব উইথ 2024 বাজাজ পালসার N160। দেখুন পাওয়ার এখানে হালকা একটু কম আছে, ওখানে 17.55, এখানে মোটামুটি 16 PS। এবার হ্যাঁ, আপনি কিন্তু 795 mm সিট হাইটে বসছেন, বসার পর এটা কিন্তু আপনার ফিল হবে যে সিটটা কিন্তু সফট না, কমফোর্টেবল, মানে হার্ড বলবো না কিন্তু সফটও না, কমফোর্টেবল। রিয়ার ফিটেড ফুটপ্যাক, আর আপনাকে কিন্তু হালকা এখানে কিন্তু সামনে একটু ঝুঁকতে হচ্ছে, আর এখানে কিন্তু বলতে পারেন কাটা সিটও পাচ্ছেন। সো স্পোর্টি যে ব্যাপারটা এখানে কিন্তু আপনি বেশি পাবেন ডেফিনেটলি। আর চলুন এবার তবে টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ারে দিলাম, এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি বলবো 160 সিসি বাইক হিসেবে যথেষ্ট ভালো রেসপন্স আপনি পাচ্ছেন। এবার কতটা কি ভালো অ্যাক্সিলারেশন দিচ্ছে সেটা কিন্তু আমরা অ্যাক্সিলারেশন টেস্টের পরে বোঝার চেষ্টা করবো যে কার বেটার পাচ্ছে নাকি এটা। কিন্তু ইনিশিয়াল অ্যাক্সিলারেশন অ্যাজ আ 160 সিসি বাইক যথেষ্ট ভালো আপনি এখানে পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো কথা এখানে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন, যার জন্য কিন্তু এখানে ক্লাচটা জাস্ট 100 সিসি বাইকের মতন এতটা সফট, এটা কিন্তু আপনি আপাচেতে পাবেন না। ওখানে কিন্তু আবার বলতে পারেন অ্যাডজাস্টেবল ব্রেক ক্লাচ লিভার আছে, সো ওখানেও একটা প্লাস পয়েন্ট, এখানেও একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর আপনি এখানে যদি গিয়ার শিফটিং দেখেন, আমার মনে হয় দেখুন এখানেও হালকা একটা এফার্টের সাথে আপ ডাউন হয়ে যাচ্ছে, কোনো প্রবলেমের এখানে কোনো কথা নাই, ঠিক আছে। আর চলুন তবে এবার এটার যে অ্যাক্সিলারেশন টেস্ট ওটা করা যাক, দেন এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আগে আপনাদেরকে আমি বলবো। $60 cross, time for 100. Let's see. $100 also easily crossed. আর বন্ধুগণ দেখুন, ক্লিয়ারলি একটা কথা আমি বলতে পারি যে স্মুথনেসের যে ব্যাপারটা, এটাকে এই বাইকটাকে বিট করা ইজ লিটল ডিফিকাল্ট, ঠিক আছে। মানে আমি এটা বলতে পারি যে 90-100 পর্যন্ত কিন্তু এমন খুব বেশি ভাইব্রেশন সেটা আমি বলবো না। কমফোর্টেবল ক্রুজিং স্পিড, এরকম যদি হাইওয়েতে আপনি ক্রুজ করতে চাইছেন মোটামুটি ওই 100-105 পর্যন্ত বলতে পারেন। আর তারপরে আমি বলবো যে এমন কিছু ইঞ্জিন হিটিং হবে না যদি আপনি 50, 60 বা 100 কিলোমিটার চালান। কিন্তু যদি 150-200 কিলোমিটার অ্যাট এ স্টেজ না দাঁড় করিয়ে চালাতে যাচ্ছেন, সে মানে লং রাইডের ব্যাপারটা আলাদা, কিন্তু ডেলি সিটি রাইডসের জন্য, সিটি কমিউটসের জন্য এখানে আমার মনে হয় না ইঞ্জিনের হিটিং আপনার খুব একটা প্রবলেম হবে। আর সে জায়গায় যদি আপনি অয়েলকুল যেতে চান তাহলে আপনি অয়েলকুল ব্যাপারটাকে কিনতে পারেন, অয়েলকুল মডেলটা। আর তারপরে যদি দেখেন সেটা হচ্ছে বলবো অ্যাবাউট মাইলেজ, ঠিক আছে। এখানে মোটামুটি আমি বলতে পারি মোটামুটি 40 থেকে 45-এর মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন, যদি ওই 70-80 স্পিডে যদি আপনি এখানে মেনটেন করে বাইকটাকে চালিয়ে থাকেন তাহলে। আর বন্ধুগণ এবার রাইড কম্প্যারিজনটা করবো N160 উইথ দিস অল নিউ 2024 Apache 164V USD মডেল দিয়ে। দেখুন আমি এটা কথাটা যেটা বলবো, যদিও আপনি 800 mm সিট হাইটে বসছেন, ওখানে 5 mm কমই ছিল, কিন্তু এখানে সিটটা একটু সফট, এটা একটা আপনার সবথেকে প্রথমে জিনিসটা ফিল হওয়ার সেটা আপনাকে বললাম। দেন রিয়ার ফিটেড ফুটপ্যাক দুটোই আছে, দেখেন কত সুন্দর টাকিন হচ্ছে। কিন্তু হ্যাঁ,
N160 তুলনায় এখানে কিন্তু আপনাকে ঝুঁকতে কম হচ্ছে। সো বলতে পারেন লং রাইডে গেলে এই জিনিসটা কিন্তু এই যে একটু যে আপরাইট পশ্চার এটা কিন্তু আপনাকে হেল্প করবে লং রাইডে, ঠিক আছে, ব্যাক পেন খুব একটা হবে না। আর তারপরে দেখুন এটা সিঙ্গেল সিট, স্প্লিট সিট নয়, আর বলতে পারেন যে যথেষ্ট স্পেশিয়াস, এখানে কোনো অসুবিধা হবে না। চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ও স্পোর্ট মোডে রেখেছি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। দেখুন আমি বলবো স্মুথনেস আছে। এবার দেখুন এই ব্যাপারটা কিন্তু অনেকটা বলতে পারেন মানে কন্ট্রোভার্সিয়াল যে স্মুথনেস কার বেশি। সো এটা আমরা বেটার হবে আমরা যদি অ্যাক্সেলারেশনের পরে ব্যাপারটা কথা বলি। এবার দেখুন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ক্লাচ। ডেফিনেটলি N160 কাছে একটা প্লাস পয়েন্ট আছে, বিকজ ওখানে স্লিপার ক্লাচ আছে, আর ওর জন্যই ওটা অনেকটা সফট ছিল, কিন্তু এখানে এটা মিড সাইডে, না সফট না হার্ড, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু এখানে আছে। আর তারপরে যদি গিয়ার শিফটিং দেখেন, আমি বলবো দুটোর মধ্যে এমন কোনো তফাৎ নেই। হালকা একটা এফার্টের সাথে বলতে পারেন বলতে পারেন যে আপশিফট বা ডাউনশিফট দুটো এখানে হয়ে যাচ্ছে। আর এবার এতটা যখন আমরা এই ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা বলছি, চলুন তাহলে N160 মতন এটারও যে পারফরমেন্স টেস্ট ওটা করে নেওয়া যাক। দেন এটা অ্যাক্সেলারেশন ব্যাপারটা আগে আপনাদেরকে আমি বলছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি অন ফার্স্ট গিয়ার, কেপ্ট ইট অন স্পোর্ট মোড। ও 60 cross, time for 100 now. Already red line, 100 also easily crossed. দেখুন বন্ধুগণ, সোজাসুজি সব থেকে প্রথমে যেটা আপনাদেরকে আমি বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট স্মুথনেস, অ্যাবাউট ভাইব্রেশন। দেখুন আমি বলবো যে টুভির এই বাইকের মানে অ্যাপাচে টুভি যে মডেলটা, ওটার কম্প্যারিজনে এখানে কিন্তু আগের থেকেই ভাইব্রেশন কম ছিল, আর এখন আফটার দিস ইউএসডি আপডেট আমার মনে হয় যে একটু হলেও ভাইব্রেশনটা আরও কম হয়েছে। অ্যান্ড দেন আমি এটা আপনাকে বলবো, এই যে কর্নারিং তো মাই গড ইটস অসম। আর তারপরে এটা আপনাদেরকে আমি বলবো যে এখনও যদি আপনি দেখেন, আমি বলবো যে স্মুথনেসের যে ব্যাপারটা ওখানে N160 এখনও কিন্তু লিড করছে ম্যাটারটাকে। কিন্তু এটা বলবো না যে এখানে খুব বেশি ভাইব্রেশন আছে, কিন্তু স্মুথনেস বেশি কার N160, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখুন 0 to 60-100 কার কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে সেটা আপনাদেরকে আমি অলরেডি স্ক্রিনে শো করে দিয়েছি, কিন্তু আমি বলবো যে খুব বেশি ডিফারেন্স সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর হ্যাঁ, যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, এখানে আমি বলবো মোটামুটি ওই 90-100 আর ম্যাক্সিমাম 105 পর্যন্ত আমি বলবো, তার বেশি না, যেটা হয়তো N160 তো আমি আপনাদেরকে এটাই হয়তো বলেছিলাম। আর তারপরে দেখুন ইঞ্জিন হিটিংয়ের এমন অ্যাসেজ ইস্যু আপনি কিন্তু এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর যেটা আমি বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট মাইলেজ। এখানে যদি অ্যাটলিস্ট এখানে আরবান বা রেইন মোডে দিয়ে যদি চালান, আমি বলতে পারি মোটামুটি আপনি এখানে ওই 40 থেকে 45 পর্যন্ত যে মাইলেজ ওটা আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তার মধ্যে আরেকটা জিনিস, মনে করুন আপনি হেভি ট্রাফিকে আছেন, সেকেন্ড গিয়ারে দিয়ে আপনি এখানে দেখুন ক্লাচ থ্রটলটাকে রিলিজ করে দিয়েছেন, তাহলে এখানে আপনার জিনিসটা কী হচ্ছে দেখুন, এটা এই 11-12 এরকম একটা স্পিড নিয়ে দেখুন আস্তে আস্তে এগোচ্ছে। তাহলে এটা দিয়ে বলতে পারেন যে ব্যাপারটা কী, এটা কেন ইউজ করবেন, এই বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করলে এক তো মাইলেজ পড়ে যায়, সো এখানে মাইলেজটাকে আপনি বেটার রাখতে পারছেন। আর তারপরে ওই বারবার ক্লাচ থ্রটল গিয়ার ঠিকঠাক ইউজ না করতে পারলে ট্রাফিকে ওই ইঞ্জিন স্টলিং হয়, গটগট করতে করতে বন্ধ হয়ে যায় ইঞ্জিন। সো ওই ব্যাপারগুলোতে কিন্তু আপনি এখানে বলতে পারেন যে অনেকটাই প্রিভেনশন পাচ্ছেন। আমি এটা বলবো না যে এই জিটিটি গ্লাইড টু ট্রাফিক টেকনোলজি এটা আপনি N160-তে ইউজ করতে পারবেন না, পারবেন, কিন্তু এই যে এতটা স্মুথনেসের সাথে ইউজ হচ্ছে না, যে ইঞ্জিনেতে কোনো স্টলিং নেই, এই জিনিসটা আপনি প্রতিটা গিয়ারে ওখানে ইউজ করতে পারবেন না, যেটা আপনি এখানে প্রতিটা গিয়ারে ইউজ করতে পারবেন। আর কোম্পানি কিন্তু এখানে এটাকে পেটেন্টেড টেকনোলজি হিসাবে ইউজ করছে। সো এই একটা ব্যাপার ছিল, ঠিক আছে। আর বন্ধুগণ, তবে এটার যে ব্রেক টেস্ট ওটা আপনাদেরকে আমি করে দেখিয়ে দিই। মোটামুটি নিয়ে যাব 60 থেকে 70-এর মধ্যে, অ্যান্ড 69-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো এখানে এই যে ব্রেক লিভারটা আছে, যত আপনি বেশি পুল করছেন তত আপনি বেটার এখানে ব্রেকিং রেসপন্স পাচ্ছেন। সো এই একটা ব্যাপার, ঠিক আছে। আর হ্যাঁ, ফ্রন্ট ব্রেকিংয়ে কিন্তু ভাই আলাদাই ব্যাপার, খুবই সুন্দর রেসপন্স ফ্রম দ্য ফ্রন্ট ব্রেক। এবিএস ইনক্লুড করেনি, হয়তো ফেসলাদনও সেজন্য এবিএস এখানে ইনক্লুড করেনি, তার জন্য কিন্তু কোনো রকমের এখানে যে এবিএস খারাপ ওই রকম ব্যাপার কিন্তু এখানে নেই, ঠিক আছে। আর এবার চলুন যে রিয়ার ব্রেক সেটাকেও এখানে ইউজ করে দেখা যাক। মোটামুটি 68-এর রিয়ার ব্রেক। দেখুন এটা আমি বলবো পুরোপুরি প্রোগ্রেসিভ, মানে জাস্ট স্পিডটা কাট ডাউন করছে, এটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে, বলে বুঝতে পারবেন। আর এটা নর্মালি মোটামুটি প্রতিটা বাইকে এরকমই হয়, সো এটা নিয়ে আমার কোনো রকমের কোনো কমপ্লেন নেই। আর চলুন তবে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে আমি এখানে ইউজ করে আপনাদের একবার দেখিয়ে দিই। প্রথমে রিয়ার অ্যান্ড দেন ফ্রন্ট, ওই সেম মোটামুটি 70-তে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমার যদি কনফিডেন্স না থাকে তাহলে নিশ্চয়ই আমি এরকম করে টেস্ট করে আপনাদের দেখাবো না। তো যথেষ্ট ভালো আপনি এখানে কিন্তু বলতে পারেন এই যে ব্রেকিং রেসপন্স এটা আপনারা এখানে পাচ্ছেন,
ঠিক আছে। আর বন্ধুগণ এবার আমরা এটার যে ব্রেক সেটাকেও টেস্ট করবো, সেম লাইক N160 মোটামুটি নিয়ে যাব এটাকে 60 পর্যন্ত, 65 67-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছি। দেখুন আমি বলবো মানে 270 mm ফ্রন্টে যে ব্রেকটা আছে যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে, নো ডাউট অ্যাট অল। কিন্তু হ্যাঁ, আর এটা বলবো যে মানে যথেষ্ট ভালো, ঠিক আছে। কিন্তু আপনি যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে বলো আমাকে দুটোর মধ্যে কোনটা বেস্ট, তখন আমি বলবো যে N160 একটু বেটার রেসপন্স দিচ্ছে, আদারওয়াইজ দুটোই যথেষ্ট ভালো, ঠিক আছে। এবার চলুন রিয়ার যে ব্রেকটা ওটাকেও টেস্ট করে দেখা যাক। মোটামুটি নিয়ে যাব 70 পর্যন্ত অ্যান্ড দেন 68-এ। হ্যাঁ, এই যে রিয়ার ব্রেকে কিন্তু এখানে ABS এর যে ইন্ট্রুশনটা আমি এখানে বুঝতে পেরেছি। এবার না ফ্রন্টে বুঝতে পারিনি, তার মানে এই নয় যে ব্রেক খারাপ কি বলতে পারেন ABS-টা খারাপ, হয়তো ফেসলাতো না সেই জন্য এখানে ইন্ট্রুশনটা বুঝতে পারিনি। আর এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা ইউজ করে, এটাও কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই দেখুন, ও মাই গড। দেখুন এইটা প্রথমে বলি, তারপরে আমি ব্রেকিংয়ের ব্যাপারটা আপনাদেরকে আবার বলছি। এই যে ব্যাপারটা আছে না, এখানে কিন্তু একটু আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। N160-তেও যথেষ্ট ভালো রেসপন্স বা কনফিডেন্স, আর এখানেও আমি বলবো কনফিডেন্স যথেষ্ট ভালো, কিন্তু এখানে ডিফারেন্সটা কি, ফিলের মধ্যে একটা ডিফারেন্স আছে। ফিলটা কেন বলছি, বিকজ এখানে হ্যান্ডেল বারটা একটু চড়া, আর এরকম আপনার ফিল হবে যে আপনি বাইকটার একটু ভেতরে বসে আছেন। যখন আপনি কর্নার করছেন না, তখন এইটা ফিলের একটা ডিফারেন্স হবে, কিন্তু আমি বলবো কনফিডেন্স দুটোতেই আপনি পাবেন। সো এখানে কিন্তু আমি কোনো ডিফারেন্স বলবো না। আর দেখুন এই যে ওভারঅল যে ব্রেকিংটা আপনাদেরকে আমি এই জাস্ট বলতে পারেন কর্নারিং আগে যেটা বলছিলাম, যে ওভারঅল ব্রেকিং ইজ জাস্ট অসম। দেখুন ব্রেকিং নিয়ে আমি এই বাইকটাতে কোনো রকমের কোনো কমপ্লেন করতে পারি না, ঠিক আছে। রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক এই যে ব্যাপারটা যখন আমি করলাম, তখন কিন্তু যথেষ্ট ভালো আপনি এখানে ব্রেক রেসপন্স পাচ্ছেন, এটাতে কিন্তু কোনো রকমের কোনো ডাউট হওয়ার কথাই নয়। কিন্তু আবার বলবো, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই বলো দুটোর মধ্যে কোনটা বেটার, তখন আমি বলবো N160 স্লাইটলি বেটার ইন টার্মস অফ ব্রেকিং। আর বন্ধুগণ এবার আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। এরকম যখন করছেন না, তখন কিন্তু ওই বলতে পারেন যে স্টিফনেসটা ওটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন, ঠিক আছে। আর তারপরে দেখুন বাইক কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে না, এটাও আপনাকে মানতে হবে, বাইক কন্ট্রোলে আছে। আর তার সাথে সাথে এটা বলবো যে আচ্ছা এরকম করে একবার উপর নিচে একবার নামিয়ে আপনাদেরকে দেখায়। এই যে এরকম যখন আপনি করছেন না, দেখুন আমি বলবো যে ফ্রন্ট হোক বা রিয়ার ইন জেনারেল আপনি বলতে পারেন স্টিফ, কিন্তু যদি ফ্রন্টের থেকে রিয়ার সাসপেনশনটাকে কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো রিয়ারটা একটু বলতে পারেন স্টিফার কম ওয়েন কম্পেয়ার টু ফ্রন্ট ওয়ান। আর এই জন্যে বলবো যে যদি আপনি একটু গাড্ডাতেও যান, অনেকটা অ্যাবজর্ব হয়, পুরোটা না হলে ঝটকা দেবে না এরকম না, ঝটকা দেবে, কিন্তু অনেকটা এই বাইকটা কিন্তু অ্যাবজর্ব করবে, ঠিক আছে। সো সাসপেনশনের ব্যাপারটা আপনাদেরকে বললাম। আর কর্নারিং তো ভাই ডেফিনেটলি আপনি এখানে মতলব কি আর বলবো, যথেষ্ট সুন্দর কর্নারিং আপনারা এখানে পাচ্ছেন। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে সাসপেনশনের সব থেকে প্রথমে একটু এই উবার খাবার রাস্তাতে চালিয়ে দেখাবো। এই যে নামাবো আর তুলবো, দেখুন আমার কি মনে হচ্ছে যে ইন জেনারেল যদি দেখেন ফ্রন্ট হোক বা রিয়ার দুটো সাসপেনশনই মোটামুটি মিড সাইডে আপনি বলতে পারেন, কিন্তু রিয়ারের সাথে যদি ফ্রন্টটাকে আপনি কম্পেয়ার করেন, বিকজ অফ দ্য ইউএসডি নেচার এখানে একটু আপনি স্টিফনেসটা বেশি বুঝতে পারবেন রিয়ারের তুলনায়। আর এই যে এই জিনিসটা যখন আপনি করছেন না, আলাদা কনফিডেন্স ভাই, আলাদা কনফিডেন্স, ঠিক আছে। এই কনফিডেন্সের ব্যাপারে কোনো কথা হবে না, জাস্ট অসম। সো বলতে পারেন কর্নারিং যে রেসপন্সটা এটাও আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, ঠিক আছে। এবার দেখুন অ্যাক্সিলারেশনটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি, হাই স্পিড, টপ স্পিড, ঠিক আছে, স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো। অ্যান্ড দেন এখানে কর্নারিংটাও সুন্দর হচ্ছে। আর অনেকটা যখন আপনি গাড্ডাতেও যাবেন না, অনেকটা অ্যাবজর্ব হবে, পুরোপুরি না হলেও একটু তো আপনাকে ঝটকা দেবে বিকজ মনোশক আছে, কিন্তু অনেকটা অ্যাবজর্ব হচ্ছে। সো বলতে পারেন ইন এনি অফ দ্য রোড কন্ডিশনস সাসপেনশন কিন্তু আপনাকে হেল্প করছে। আর এবার আপনাদেরকে আমি সাসপেনশনের ব্যাপারটা বলি। দেখুন এই যে এরকম করে যখন নামাচ্ছি না, তখন স্ট্রেট আমি এই জিনিসটাকে মানে বুঝতে পারছি যে এখানে একটু হলেও কিন্তু আপনারা ঝটকাটা মনে হচ্ছে। আচ্ছা এবার আপনাদেরকে বলি, ফ্রন্টের ব্রেক হোক বা ফ্রন্টের সাসপেনশন হোক বা মানে এর সাসপেনশন অ্যাপাচের হোক বা N160, দুটোর মধ্যে হালকা তফাৎ, কিন্তু ওটা খুব বেশি আপনার ম্যাটার করবে না যদি আপনি এই ওপর নিচ গাড্ডাগুলোর মধ্যে দিয়ে করছেন। কিন্তু যখন রিয়ার সাসপেনশনটা দেখছেন, আমার মনে হয় N160-তে এর তুলনায় একটু সফট। সো ডিফারেন্সটা কোথায় হবে, যখন আপনি হাইওয়ে মানে হাইওয়েতে আছেন, টপ স্পিড, স্ট্রেট লাইন স্টেবিলিটি, ঠিক আছে, বা কর্নারিং যখন করছেন, দুটো বাইকে যথেষ্ট ভালো। কিন্তু যখন আপনি গাড্ডাতে যাবেন, তখন আপনার ফিল হবে যে N160 একটু বেশি কমফোর্টেবল ফিল আপনাকে দেবে ওয়েন কম্পেয়ার টু দিস বাইক, ঠিক আছে। সো এই একটা ব্যাপার সাসপেনশনের ছিল।
এরপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ওভারঅল রাইড হ্যান্ডলিং। মানে যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন না বাইকটার সাথে, এই যে এখানে ইউএসডিটা আছে, ও যখন আপনি খেলছেন তখন কিন্তু ওই যে ওই স্টিফনেসটা ওটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। বাইকটা এদিক ওদিক চলে যাচ্ছে না, কন্ট্রোলে আছে। রিয়ার ভিউ মিরারটা কিন্তু যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। আর তার সাথেই যদি আপনি দেখেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, দেন এখানে এই বলতে পারেন যে এবিএস মোড, ঠিক আছে, এগুলো যথেষ্ট ভালো আপনি পেয়ে যাচ্ছেন। আর ওভার বলতে পারেন আপাতত এখানে এই যে এই মোবাইল চার্জিং পোর্টটা পাচ্ছেন, এটা কিন্তু ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন এখানে, যেটা কিন্তু আপনি ওখানে আপাচেতে পাচ্ছেন না। আর তারপরে দেখুন এখানে আপনাকে হালকা একটু বেশি স্পোর্টি রাইডার পজিশন আপনি এখানে পাবেন। অ্যান্ড দেন সিটটা বলেছি নট সফট নট হার্ড, ইটস কমফোর্টেবল। অ্যান্ড দেন যদি দেখুন আমি এখানে আপনাদের এটা বলবো যে যদি আপনি ডেলি রাইড, সিটি রাইড, ডেলি কমিউটের জন্য বাইক চেয়ে থাকেন 50, 60, 70, 100 কিলোমিটার, ঠিক আছে, আপ ডাউন আপনি করেন, আমার মনে হয় এই এয়ার কুলিং দিয়ে ইউএসডি মডেলটা যথেষ্ট ভালো। আর যদি আপনি মনে করেন এর থেকে বেশি আপনি ট্রাভেল করেন 100, 150 কিলোমিটার, 200 কিলোমিটার, সেখানে অয়েল কুলিং হলে আপনার জন্য ভালো হবে। আমার মনে হয় 5-6 টাকা কমেও কিন্তু অয়েল কুল মডেল যেটা আছে ওটা কিন্তু অ্যাভেলেবেল, সো আপনি ওটাকেও অ্যাভেল করতে পারেন, ঠিক আছে। এবার বন্ধুগণ ওভারঅল ফিলের ব্যাপারটা কথা বলা যাক। এইরকম যখন আপনি করছেন না, আচ্ছা এখনই আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনি কিন্তু খুব বেশি ডিফারেন্স বুঝতে পারবেন না ফ্রন্ট সাসপেনশনে, কিন্তু যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন স্টিফনেস ফ্রম দিস ইউএসডি একটু কম বুঝতে পারবেন ওয়েন কম্পেয়ার টু N160, ঠিক আছে। সো এইটা একটা ব্যাপার আছে। আর তারপরে দেখুন ফিলের কিন্তু একটা ওভারঅল ডিফারেন্স আছে, বিকজ হ্যান্ডেল বারটা এখানে যথেষ্ট চওড়া ওয়েন কম্পেয়ার টু N160, দেন আপনি এখানে একটু কম ঝুঁকছেন, ঠিক আছে। তারপরে সিটটা এখানে সফট, অ্যান্ড দেন আপনি একটু বাইকের ভেতরে বসে আছেন, ঠিক আছে, এইরকম একটা আপনার ফিল হচ্ছে। অ্যান্ড দেন বিকজ অফ দিস কর্নারিং আপনি একটা আলাদা ফিল পাচ্ছেন, সেটা আপনাদেরকে আমি অলরেডি বলেছি। আর তারপরে দেখুন এখানে এই যে রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে, এটাতে কিন্তু কোনো রকমের কোনো কোশ্চেন হওয়ার কোনো কথাই নেই। আর তারপরে দেখুন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার এখানেও আছে, কিন্তু আমি বলবো N160 একটা প্লাস পয়েন্ট কি ওখানে আপনি মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছিলেন, যেটা আপনি এখানে পাচ্ছেন না। দুটো বাইকেরই বলতে পারেন মোটামুটি প্লাস বা নেগেটিভ দুটোই আছে। আর হ্যাঁ, আমি এটা আপনাদেরকে বলবো, দেখুন যদি আপনি সিটি রাইডে বা ডেলি কমিউটিংয়ের জন্য ইউজ করেন 150 সিসি 160 সিসি বাইকগুলো ইউজই করা হয়, যাতে পাওয়ারের সাথে সাথে যেন আমরা এই ডেলি রাইডসে ইউজও করতে পারি। সো ডেফিনেটলি আপনি এই বাইকটাকে ইউজ করবেন, আমার মনে হয় যথেষ্ট ভালো আপনি রেসপন্স পাবেন। কিন্তু আমি এটা আপনাদের বলবো, যেহেতু এখানে আপনি একটু বেশি আপরাইট বসছেন, হ্যান্ডেল বারটা একটু চওড়া আছে, অ্যান্ড দেন এখানে অয়েল কুলটাও আপনি পাচ্ছেন, সো যদি কম্পেয়ার করেন N160-র সাথে এখানে আপনি বলতে পারেন ওভারঅল ফিলটা একটু বেটার পাবেন, বিকজ এখানে আপরাইট বসছেন। সো ব্যাকে ব্যথাটা লং রাইডে যদি বেরোন তাহলে কিন্তু খুব বেশি বুঝতে পারবেন না। কিন্তু হ্যাঁ, ওই 50, 60, 70, 100 কিলোমিটার যদি আপ ডাউনে আপনি ইউজ করেন তাহলে আমার মনে হয় না N160 বা এটার মধ্যে খুব বেশি তফাৎ আপনি বুঝতে পারবেন। আমি এই যে তফাৎটা বললাম ইটস ফর দ্য লং রাইড, ঠিক আছে। N160তেও দেখুন অলরেডি বলেছি ওখানে অয়েল কুল আছে, সো যদি আপনি লং রাইডে বেরোনোর যদি ইচ্ছে হয়ে থাকে তাহলে আপনি ওই বাইকটাকে মানে ওই বলতে পারেন যে মডেলটা অয়েল কুল মডেল যেখানে ইউএসডি নেই, সেটাও আপনারা অপ্ট করতে পারেন। দেখুন মোটামুটি দুটো বাইকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার কনক্লুশনে যান, দেন দেখি কোন বাইকটা কেনা আপনার জন্য ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, কোনটা কেনা ঠিক হবে। প্রাইস আপনাকে অলরেডি বলে দিয়েছি, 1,73,000 থেকে 76, এরিয়া ওয়াইজ ডিফার করবে। আর এখানে 1,71,000 থেকে 72, 3-4,000 রুপিস আপনি এখানে N160-তে বেশি পে করছেন, মানে বলতে পারেন যে খুব বেশি প্রাইস গ্যাপ নেই। এবার N160 কার কেনা ঠিক হবে? দেখুন N সিরিজের লুকটা কিন্তু আমরা প্রচণ্ড পছন্দ করছি, অ্যান্ড দেন আমাদের মধ্যে যদি এরকম প্রয়োজন বোধ হয়ে থাকে কারোর যে রাতে রাইড করব, প্রজেক্টর ল্যাম্প হলে বেটার হয়, অ্যান্ড দেন মোবাইল চার্জিং পোর্ট, ন্যাভিগেশন, ঠিক আছে, তারপরে এখানে বলতে পারেন যে এই স্পোর্টি রাইডের পজিশন যেহেতু আপনি একটু এখানে পাচ্ছেন, অ্যান্ড দেন অ্যাক্সিলারেশনটাও ভালো, ব্রেকিংটা আরও ভালো, ঠিক আছে, মাইলেজ মোটামুটি 40 থেকে 45। আগেন বলবো এনের যদি আপনার এই লুকটা ভালো লেগে থাকে অ্যান্ড আওয়াজটা যদি পছন্দ হয়ে থাকে, আমার মনে হয় N160 ওয়ান অফ দ্য বেস্ট বাইক ইন 160 সিসি সেগমেন্ট। কিন্তু একটা ব্যাপার আছে, এখানে ইউএসডি মডেল কিনলে কিন্তু আপনারা কিন্তু এখানে বলতে পারেন যে এয়ার কুল পাচ্ছেন, অয়েল কুলের জন্য আলাদা আপনাকে ভেরিয়েন্টে যেতে হবে, উইচ ইজ নট ইউএসডি। এইখানে আসছি আপাচেতে, ঠিক আছে। প্রাইস অলরেডি বলেছি 1,71,000-72,000। আগেন বলবো এখানে লুকটা কিন্তু অনেকটা ম্যাটার করবে। আপাচের লুক যদি ভালো লেগে থাকে, আপনি যদি বেশি ফ্যামিলির সাথে রাইড করা পছন্দ করেন, স্ট্রেট সিট যদি আপনি বেশি প্রেফার করে থাকেন, অ্যান্ড দেন আপনার খুব একটা ওই বলতে পারেন যে স্পোর্টি রাইডারের দরকার নেই, কিন্তু একটু আপরাইট বসতে চান, হ্যান্ডেল বারটা একটু চড়া হবে, সো দ্যাট লং রাইডে বেরোতে যেন আপনাদের একটু বেশি হেল্প হয়, ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাক্সিলারেশনও আপনার চাই, ব্রেকিংও ভালো চাই, সাথে সাথে আপনি চাইছেন আপনি মাইলেজও পেতে চান, তার জন্য আপনারা কী করবেন, এখানে যে মোড আছে, ঠিক আছে, আরবান বা রেন মোড, এতেও আপনি সুইচ করে চালাবেন, ঠিক আছে। তো আমার মনে হয় দেখুন যদি আপনার অ্যাক্সিলারেশন বলুন বা এই বলতে পারেন যে পাওয়ার বা টর্ক, এখানে কিন্তু অলরেডি এটা সেগমেন্ট কিং, তাই না। সো এই ব্যাপারগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে বা যদি আপনার প্রয়োজন বোধ হয়ে থাকে, আমার মনে হয় যে আপনি এখানে আপাচে ইউএসডি মডেল এটাও কিন্তু আপনি কিনতে পারেন।
ঠিক আছে। সো দেখুন এবার দুটো বাইকেই কি পজিটিভ কি নেগেটিভ রাইড এক্সপিরিয়েন্স কি ডিফারেন্ট আছে সব কিছু আপনাদেরকে আমি ইন ডিটেল বলেছি। এবার নিচে আপনারা কমেন্ট করে জানাবেন যে এবার আপনারা কোন বাইকটা কিনতে বেশি পছন্দ করবেন, আপাচে 164 ইউএসডি নাকি এখানে পালসার N160 ইউএসডি মডেলটা, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না, ইট মাই রিকোয়েস্ট। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইয়ের কাজ যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ বলবেন না, আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।